নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমাদের শ্রী শ্রী মা সারদা দেবী ছিলেন অন্তর্যামিনী। সন্তানের ভাবনা, চিন্তা, আশা, আকাঙ্ক্ষার কথা সবই তিনি জানতে পারতেন। অনেক সময় দেখা যেত সন্তান তার কাছে কোনো কিছু ব্যক্ত করবার আগেই তিনি সেটি পূরণ করেছেন। এখানে আমরা আজকে শ্রী শ্রী মা সারদা দেবীর 3টে ইচ্ছে পূরণের কথা শুনব। 3 ভক্তের ইচ্ছা মা কিভাবে 3 জনের পূর্ণ করলেন এবং মা কি বললেন সে কথা শুনব। চলুন তাহলে শুনে নি। আগেও দেখেছি শ্রী শ্রী মা সারদা দেবী কিভাবে তার সমস্ত সন্তানদের ইচ্ছা পূর্ণ করছেন। দক্ষিণেশ্বরে যখন ঠাকুর ছিলেন তখন সেই ঠাকুরের খাবার নিয়ে যাওয়ার ঘটনা, যেখানে মা বলছেন আমাকে যদি কেউ মা বলে ডাকে আমি তাকে ফেরাতে পারবো না। এরকম ঘটনা আমরা বহু দেখেছি। মা বলে কেউ যদি তার কাছে গিয়ে পড়েছে তো মা তাকে ফেরাননি। সম্প্রতিও ঘটেছে এরকম অনেক ঘটনা। শ্রী মা উদ্বোধনে থাকাকালীন একটি ঘটনা চিরতরে হৃদয়ে অঙ্কিত হয়ে রয়েছে। 1915 সালের সেপ্টেম্বর মাস, কনিষ্ঠা সহোদরা টাইফয়েডে আক্রান্ত, মানে নিজের ছোট বোন টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। শ্রী শ্রী মায়ের কোনো ভক্তের ছোট বোন, ভক্তের নাম হলো শ্রী গোকুল। ডাক্তারবাবু জবাব দিয়েছেন 8 ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যাবে। লোকজন সংগ্রহ করতে উদ্বোধনে এলাম। ওপরে শ্রী শ্রী মাকে প্রণাম করলাম। প্রসাদ দিলেন, বললেন তোমায় পাগলের মতো দেখছি কেন? সব শুনে বললেন যাও, ঠাকুরের ইচ্ছায় ভালো হবে। বাড়িতে ফিরে দেখলাম রোগীর জ্বর ছেড়ে গেছে, বেশ জ্ঞান হয়েছে। 10-12 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। যে বছর শ্রী শ্রী মায়ের দর্শন লাভ করেছি তার মধ্যে কোনো দিন তিনি আমার বাড়ি কোথায় বা আমি কি কাজ করি, আমরা কয় ভাই, তাদের নাম বা বাবার নাম জিজ্ঞাসা করেননি। আশ্চর্যের ব্যাপার, একবার প্রণাম করার সময় আমার 2 বড় ভাইয়ের নাম করে তারা কেমন আছেন জিজ্ঞাসা করলেন। তবে একজনের নাম ললিত না বলে নলিন বললেন। মনে করলাম এ তার উচ্চারণ দোষ। বাড়ি ফিরে গর্ভধারিণীকে জিজ্ঞাসা করায় তিনি বললেন জগৎ জননী ঠিকই বলেছেন, ছোটবেলায় নলিনী ছিল, পরে ললিত হয়েছে। বুঝতে পারতাম শ্রী শ্রী মা তার অসীম কৃপায় আমাকে ধরে রেখেছেন। সবসময়ই মনে হতো আমার পক্ষে যেটি প্রয়োজন তা তিনি করিয়ে নিচ্ছেন ও ভবিষ্যতেও নেবেন। আমাকে জোর দিয়ে বলেছেন ঠাকুরের উপর নির্ভর করো, তিনিই সব করে দেবেন। সত্যি ঠাকুরের উপর নির্ভর করলে এবং ঠাকুর মায়ের কথা মেনে চললে যে জীবনের সব সমস্যার সমাধান হয়, এ ঘটনা তার প্রমাণ। শ্রী শ্রী মা বলছেন ঠাকুর এবার এসেছেন ধনী, নির্ধন, পণ্ডিত, মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে, যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সে ধন্য হয়ে যাবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভিতরে একটু সার আছে সেই চন্দন হবে। অসাধারণ কথা। ঠাকুরের শরণাগত হয়ে থাকলে ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে। যা আমার কল্যাণের জন্য, যা আমার মঙ্গলের জন্য তা তিনি করবেনই। আরো 2টি ঘটনা। একদিন সন্ধ্যাবেলায় জয়রামবাটিতে মায়ের এক সন্তান মায়ের পায়ে বাতের তেল মালিশ করতে করতে ভাবছেন মায়ের অসুখটি যেন তাঁর দেহে আসে এবং মা সুস্থ হয়ে যান। মা একটু মুচকি হেসে বললেন, বাবা তুমি কি চিন্তা করছো? তোমরা বেঁচে থাকো, আমি বুড়ো হয়েছি, আর কদিন বাঁচব, ওরকম চিন্তা করতে আছে? ঠাকুর তোমাদের দীর্ঘজীবী করুন। এই বলে মা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। 1915 সালের গ্রীষ্মকালে জয়রামবাটিতে শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের ইচ্ছা হলো, অর্থাৎ শ্রীমর ইচ্ছা হলো ফুল চন্দন দিয়ে মায়ের পাদপূজা করবেন, কিন্তু মনে মনে ভাবছেন ওখানে ওসব জোগাড় করবেন কি করে। এমন সময় অন্তর্যামিনী মা
একটি ছোট মেয়ের হাতে ফুল চন্দন দিয়ে ভক্ত শ্রীমকে বলে পাঠালেন, ছেলে যদি অঞ্জলি দিতে চায় তাহলে এখন এসে দিতে পারে। দেখুন অন্তর্যামিনী মা কিভাবে সন্তানের কল্যাণের জন্য যেটা ভালো হবে সেটা করছেন। যখন যে ভক্ত মায়ের পায়ে তেল মালিশ করতে করতে ভাবছিলেন যে মায়ের এই বাতের ব্যথা আমার শরীরে আসুক, তখন মা বললেন, ও তুমি কি ভাবছো, ও কথা ভেবো না, তোমরা ভালো থাকো। আবার যেটা ভক্তের কল্যাণের জন্য সেই ইচ্ছা কিন্তু মা পূর্ণ করলেন। এইভাবেই মা আমাদের যুগে যুগে ইচ্ছা পূরণ করে চলেছেন, আজও করছেন। সেই ইচ্ছা যদি সৎ হয়, সেই ইচ্ছায় যদি আমাদের, সেই চাওয়ায় যদি আমাদের মঙ্গল হয়, কল্যাণ হয়, তাহলে মা সেই মঙ্গল সেই কল্যাণ করবেনই করবেন। আজকের এই ঘটনাগুলো শুনে আপনাদের যদি ভালো লাগে এবং আপনাদের জীবনেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে আমাকে জানাতে পারেন যে আপনাদের ইচ্ছা হয়েছে এবং ইচ্ছা মাত্রই মা তা পূর্ণ করেছেন। এরকম ইচ্ছার কথা যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন। আমি বিদায় নেব, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।